হাই, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারাও কি আমার মতো লক্ষ্য করেছেন ভারতবর্ষের বাকি প্রদেশের লোকেরা আকছাড় বিভিন্ন কন্টেন্টে বলে থাকেন যে বাঙালি মেয়েরা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে। বাঙালি মেয়েদের সাথে সম্পর্কে জড়িও না বাবু, বশীকরণ মন্ত্রে তোমায় ভেড়া বানিয়ে রেখে দেবে। এরকম ধারণা এলো কোত্থেকে? কখনো ভেবে দেখেছেন কি? চলুন আজ সাজগোজের ফাঁকে ফাঁকে এই নিয়ে একটু গল্প করি। আমার ধারণা বা আমি যেটুকু বুঝেছি, আমার মনে হয় বাঙালি মেয়েরা সারা জীবন যুগের থেকে অনেকটা এগিয়ে। তারা চিরকালই অনেক আগেই ভারতবর্ষের বাকি প্রদেশের মেয়েদের তুলনায় আলোকপ্রাপ্তা, আর তাই জন্য তাদের আত্মবিশ্বাসও অন্য সবার থেকে অনেক বেশি। কনফিডেন্সের দিক থেকে তাদের হারানো একটু মুশকিল ব্যাপার। যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন বাঙালি সভ্য সমাজে পণ প্রথাটা কিন্তু আজ বহুদিনই খুব খারাপ চোখে দেখা হয়। যেখানে ভারতের বিভিন্ন প্রদেশে রমরম করে চলে পণ প্রথা, বাঙালি মেয়েরা আজ বহুদিন চাকরি বাকরি করতে বেরোয়। আমার মা, এমনকি আমার ঠাকুমারাও চাকরি করতেন। অতএব বাঙালি মেয়েদের এই কনফিডেন্সের একটা নিজস্ব ছটা আছে, যে ছটায় মোহিত হয়ে যান আপামোর ভারতবর্ষের পুরুষ। আর তাই তাদের ঘরের মহিলারা অন্য কোনো উপমা না পেয়ে বলে থাকেন যে বাঙালি মেয়েরা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে। তা চলুন আজ না হয় সেরকমই একটা টিপিক্যাল বাঙালি ব্ল্যাক ম্যাজিক মার্কা মেকআপ করে নিই। তো সবার আগে আমি মুখে বেস মেকআপ করে নিয়েছি, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কালার কারেক্টার, আর তারপরে ফাউন্ডেশন। ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করলাম। ভালো করে দেখুন, আমার মুখের রং আর আমার নেকলাইনের রং কিন্তু এক। আমি সব সময় নেকলাইনের সাথে ম্যাচ করা ফাউন্ডেশন কিনি, যাতে করে আলাদা করে গলায় মেকআপ না করতে হয় আর দুটো রং আলাদা হয়ে জঘন্য না লাগে। তা যে কথা বলছিলাম সেই প্রসঙ্গে কন্ট্যুরের সাথে সাথে ফিরে যাই। একটু ইতিহাস খতিয়ে দেখলে দেখবেন বিধবা বিবাহের প্রচলন হোক আর সতীদাহ প্রথার বিলুপ্তিকরণ, সবটাই কিন্তু ঘটেছে এই বাংলার মাটিতে। বাংলার মেয়েরা পড়াশুনো করার সুযোগও সবার আগে পেয়েছিলেন। প্রথম ভারতীয় ম্যাট্রিকুলেট গ্র্যাজুয়েটের নাম চন্দ্রমুখী বসু, আর প্রথম ভারতীয় মেডিকেল গ্র্যাজুয়েটের নাম কাদম্বিনী গাঙ্গুলি। এখানেই শেষ নয়, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তিনিও বাঙালি, আরতি সাহা। লেখালেখির জগতের সবথেকে নামকরা দুটি পুরস্কার পুলিৎজার এবং বুকার, দুটোই কিন্তু বাঙালি বংশোদ্ভূত দুই মহিলার কক্ষিগত। তা এহেন বাঙালি মহিলা কুলের যে আলাদাই একটা আত্মবিশ্বাস এবং মর্যাদা বোধ থাকবে, সে নিয়ে তো প্রশ্নই নেই। এর জন্য অবশ্য আমি আমাদের সমাজের পুরুষদের যথেষ্ট সাধুবাদ দিই, কারণ তারা কখনোই আমাদের পর্দা নসীন করে রাখেনি। ভালো করে ভেবে দেখবেন, আজ বহু বছর ধরেই বাঙালি মেয়েরা খুব আনন্দের সহিত হাসে, খেলে, গান করে, নাচ করে, ছবি আঁকে, এবং তাদের বাড়ির লোকেরা সেটা নিয়ে গর্ববোধ করেন, লজ্জা নয়। তো আমি ভালো করে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করলাম, কন্ট্যুর অ্যাপ্লাই করলাম, তারপরে চলে এলাম আই মেকআপে, কারণ এই চোখেই তো লুকিয়ে আছে মোহিনী বিদ্যা। জোকস অ্যাপার্ট, সবার আগে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে খুব ভালো করে ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিলাম। আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন আমি কিভাবে বেস করা প্রেফার করি। আমি ঠিক সেটাই আজকেও ফলো করেছি। আমি পরপর ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কালার কারেক্টার, ফাউন্ডেশন অ্যাপ্লাই করে খুব 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 ভালো করে ব্লেন্ড করে তারপরে অ্যাপ্লাই করেছি ক্রিম কন্ট্যুর আর ক্রিম ব্লাশ, সেটাকেও ব্লেন্ড করে নিয়ে এবার চলে এসেছি চোখে। আইশ্যাডোর পরেই আমি একটা কাজল পেন্সিল নিয়ে করে নিচ্ছি টাইট লাইনিং। মনে রাখবেন, বাঙালি মেয়েদের কাজল টানা দীঘল কালো চোখে কুপোকাত হন আপামোর ভারতবাসী। জানেন কি,
ভারতের প্রথম মহিলা সুপারস্টার অভিনেত্রী কে ছিলেন? তিনি ছিলেন দেবিকা রানী। আগে হ্যাঁ, তিনিও একজন বাঙালি। টাইট লাইনিংয়ের পর চোখের আপার আইলিডের ল্যাশ লাইন বরাবর একটা কাজলের দাগ টেনে নিলাম, যেটাকে আবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব ভালো করে স্মাজ করে নেব। ফ্ল্যাট ব্রাশ না থাকলে কিউটিপ বা আঙুলের সাহায্যেও করতে পারেন। এই সকালবেলা মেকআপ করতে গেলেই আমার চোখ থেকে জল পড়ে, কেন আমি জানি না। আপনাদের কারোরও যদি জল পড়ে আমাকে জানাবেন। ও হ্যাঁ, যারা আপনারা প্রথমবার আমায় দেখছেন তারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমি খুব ভালো করে কাজলটা স্মাজ করে আরেকটা লেয়ার অফ বেস ক্রিয়েট করে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে, এরকম কন্টেন্ট যদি বারবার দেখতে চান, তাহলে কিন্তু ইউটিউবের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন। আফটার অল, ব্ল্যাক ম্যাজিক মেকআপ বলে কথা। আরও একবার আমি ওই আগের ব্রাশেই একটুখানি আইশ্যাডো নিয়ে ভালো করে জিনিসটাকে মার্জ করে নিলাম। কি সুন্দর লাগছে চোখটা কিন্তু অলরেডি। রেডি ফর কালা জাদু। এরপরে পিচ ব্ল্যাক আইশ্যাডো আরেকটা ব্লেন্ডিং ব্রাশে নিয়ে খুব ভালো করে আমি চোখের ওপরে সার্কুলার মোশনে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করে নেব। তারপরে আগের ওই ব্রাউন আইশ্যাডোটাকেই আরও একবার নিয়ে ক্রিজ লাইনটাকে আউটার অ্যান্ড আপওয়ার্ড স্ট্রোকে আমি ডিফাইন করব, যাতে চোখটা একটু টানা টানা আর বড় দেখতে লাগে। এবার যেটা করব, আমি একটা ব্লু আইলাইনার পেন্সিল নিয়ে আইলাইনার পরে নেব। ব্লু পরছি যাতে একটু কালারটা পপ আপ হয়, আর আমার ব্লাউজেও যেহেতু ব্লু আছে তাই কোথাও একটু ম্যাচিংও থাকবে। আপনারা চাইলে এই স্টেপে কালো রঙের আইলাইনার বা যে কোনো রঙের আইলাইনার পরতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, বাকি ভারতবর্ষের মহিলাকুল বা পুরুষকুল যতই ভাবুন না কেন, বাঙালি মেয়েরা ছলাকলায় পারদর্শী। লেট মি টেল ইউ, আমরা বাঙালি মেয়েরা ছলাকলাটা একেবারেই করি না। কারণ আমাদের না ছোটবেলা থেকে শেখানো হয়, না আমরা এগুলোতে পারদর্শী হয়ে থাকি। আমরা বাপু সোজা কথা সোজা বলার মানুষ। আইলাইনার ভেঙে গেছে তো যাক, আমি ভাঙা কাজলেই সুন্দরী। আর আমাদের এই কনফিডেন্সটাই বোধহয় লোককে আমাদের প্রতি আরও আকৃষ্ট করে। এবার সিগনেচার মুভে চোখের তলায় ভরে পড়ে নিলাম কালো কাজল। তারপর ফ্ল্যাট ব্রাশে একটু কালো আইশ্যাডো নিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করে নিচের লোয়ার ল্যাশ লাইনে একটা দাগ টেনে নিলাম। এটা কিন্তু সিগনেচার বাঙালি আই মেকআপের সব থেকে বড় স্টেপ। আর এই যে দাগ টানাটা বা আইলাইনার পরাটা, এটা সবসময় আপওয়ার্ড হবে, মানে আপওয়ার্ড মোশনে কর্নারগুলোকে বাইরের দিকে একটু বের করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। টাডা, আমার আই মেকআপ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আই মেকআপের ফিনিশিং টাচে একটু মাস্কারা অ্যাপ্লাই করলাম ওপরের আর নিচের ল্যাশে। তার সাথে সাথে ওই একই মাস্কারা দিয়ে আমি আমার আইব্রোগুলোকেও খুব সুন্দর করে সেট করে নেব। আমার খুব এটা ফিল করার দরকার পড়ে না, আপনারা চাইলে ব্রাউ ফিল করতেই পারেন। আমাদের বাঙালিদের চুল আর স্কিন সুন্দর হওয়ার রহস্য জানেন? এই যে সারা ভারতবর্ষ মাছলি ভাত খাতা হ্যায় বলে, এই মাছ ভাতই কিন্তু আমাদের সৌন্দর্যের চাবিকাঠি। কারণ মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3, আর ওমেগা-3 হচ্ছে কোলাজেন বিল্ডিংই বলুন, চুলের হেলথ ভালো রাখাই বলুন, সবটার জন্য দায়ী। আর বাঙালি মেয়েরা লজ্জা টজ্জাও একটু কমই পায়, আমি তো একেবারেই পাই না। তাই একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, যাতে ওই আর কি মুখটা একটু লাজুক লাজুক দেখতে লাগে। সবার শেষে অল্প একটুখানি হাইলাইটার লাগাবো, কেননা চমক না তো বহুত জরুরি হ্যায়। যদিও আমরা নিজ গুণেই চকচকে, তাও আর কি আরেকটু চকচক করলে মন্দ হয় না। কিন্তু এই হাইলাইটারটা ভীষণ বুঝে শুনে অল্প একটুখানি আঙুলের ডগায় নিয়ে আমি চোখের দুই কোণের সাথে সাথে মুখের হাই পয়েন্টে অ্যাপ্লাই করব। না হলে কিন্তু পুরো ওই দোলের সোনালি রূপলি রং মাখা ভূতের মতো লাগবে।
ওই লুকটা আমার ভারী নাপসন্দ। এবার লিপ লাইন করে তাতে পরে নেব একটা নিউড লিপস্টিক। বিশ্বাস করুন, আমাদের না লাল লিপস্টিকও লাগে না, এই নিউড লিপস্টিকেই আমরা মোহময়ী অপরূপা। তো আমার আজকের এই ব্ল্যাক ম্যাজিক স্পেশাল মোহিনী মেকআপের একদম ফাইনাল স্টেজে আমরা চলে এসেছি। দেখুন, এইটা ছিল আমার আজকের মেকআপ, এবং তার সাথে যেটা আমি আগেই বলছিলাম, আবারও বলবো, আমরা কোনো ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক জানি না বাপু। আমাদের শিক্ষা, আমাদের রুচিবোধ, আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের উদারতা আমাদের বাকি সবার থেকে আলাদা করে রাখে। তৎকালীন বাঙালি মহিলাকুল আলোকপ্রাপ্তা হওয়ার সাথে সাথেই ছিলেন ভয়ানক জেদি। অবশ্য সে ব্যাপারে আমি ওনাদের সেই সময়কার পুরুষ অভিভাবকদের, বিশেষ করে তাদের স্বামীদের অনেকটা কৃতিত্ব দেব। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি স্বামীর হাত ধরে বিলেতে পাড়ি দেন, আর সেখান থেকে শিখে আসেন ব্লাউজ সেমিজ পরার কায়দা। এসে বাঙালি মেয়েদের তিনি একটা নতুন ধরনের শাড়ি পরা শেখান। আগে মেয়েদের ব্লাউজের বালাই ছিল না, কারণ তারা তো বাড়ি থেকে বেরোতেনই না। কিন্তু আলোকপ্রাপ্তা মহিলাদের যে বাড়ি থেকে বেরোতে হবে, পোশাক শালীনতার সীমা ছাড়ালে চলবে না। অতএব তিনি ইন্ট্রোডিউস করলেন ব্লাউজ, সেমিজ আর ঘুরিয়ে কাপড় পরা, যার জন্য তার কাছে আমরা আজও কৃতজ্ঞ। শুধু এখানেই শেষ নয়, স্বামীর সাথে হাতে হাত মিলিয়ে উনি যেতেন বিভিন্ন ধরনের পার্টিতে, সগৌরবে বলতেন ঝরঝরে ইংরেজি। এই কথা বলাই বাহুল্য, সেকালে তাকেও অনেক রকম অপবাদ মাথায় পেতে নিতে হয়েছে। তাই বলবো, সমাজে এক ধাপ এগিয়ে থাকতে গেলে কিছু কিছু অপবাদ সহ্য করে নিতে হয়। যখন লোকে আপনার ব্যাপারে পেছনে কথা বলবে, জানবেন আপনি আসলেই সফল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা